مولانا محمد مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله ভাইরা নবীজির দরুদ শরীফ বলে লাভ আছে কিনা? জোরে বলে লাভ আছে কিনা? আমরা যদি আমাদের দয়াল নবীজির উপর, আমরা যদি আমাদের নূর নবীজির উপর দরুদ শরীফ পড়ি, লাভ হবে কিনা? লাভটা কি বেশি হবে নাকি কম হবে? আরো জোরে বলেন, বেশি নাকি কম? এমন বেশি হবে, এমন বেশি হবে যেটা বোঝার ক্ষমতা আমাদের নাই। কারণ কাজটা কার? আল্লাহ। নামটা সবাই জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। স্বয়ং আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে নিয়ে দিন রাত 24 ঘন্টা শুধুমাত্র আমাদের দয়ার নবীজির উপর, শুধুমাত্র আমাদের নূর নবীজির উপর দরুদ শরীফ পড়ছে। আমাদের নবী ছাড়া অন্য কোন নবীর উপর, অন্য কোন রাসূলের উপর আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে নিয়ে দরুদ শরীফ পড়ে না। বোঝা গেল আমাদের নবীজি, আমাদের দয়ার নবীজি, আমাদের নূর নবীজি অন্য কোন নবীর মতো না, ঠিক কিনা? এই যে এই মাসটা আমাদের নূর নবীজির শুভাগমনের মাস। কিসের মাস? রবিউল আউয়াল মাস, নূর নবীজির আগমনের মাস। এই মাসে আমাদের দয়ার নবীজি, নূর নবীজি 12 রবিউল আউয়াল দুনিয়ার জমিনে শুভাগমন করেছেন, ঠিক কিনা? এই জন্য রবিউল আউয়াল মাসের দাম বেশি নাকি কম? কারণ আমাদের দয়ার নবীজিকে, নূর নবীজিকে যদি আল্লাহ পাক সৃষ্টি না করতেন, আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না। লাউলা কালামা খালাকতুল আফলাক, হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কোনো কিছুই সৃষ্টি করতাম না। লাউলা কালামা খালাকতুল জান্নাত, আপনাকে সৃষ্টি না করলে আমি জান্নাতকেও সৃষ্টি করতাম। লাউলা কালামা আজহারতু রুবুবিয়াতি, আমি যদি আপনি রাসূলকে সৃষ্টি না করতাম, আমি যে আল্লাহ আছি সেটা কাউকে জানাতাম না, প্রকাশ করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক যা কিছু করেছেন, যা কিছু করেছেন সব কার মহব্বতে? জোরে বলেন, কার মহব্বতে? নূর নবীজির মহব্বতে, ঠিক কিনা? এই দুনিয়া আল্লাহ পাক সৃষ্টি করেছেন দয়ার নবীজির মহব্বতে। এই দুনিয়াতে নূর নবীজির কি হয়েছে? আগমন হয়েছে। নূর নবীজির সৃষ্টি কখন? সেটা আল্লাহ ছাড়া, নবীজি ছাড়া কেউ জানে না। আমাদের নূর নবীজির আদম নবীকে সৃষ্টি করার আগেও আমাদের নবীজি কি হিসেবে ছিলেন? নূর হিসেবে ছিলেন, নবী হিসেবে ছিলেন, ঠিক কি? অনেকে বলে দয়াল নবীজি, নূর নবীজি 40 বছর পর নবুয়তি পেয়েছে। আরো জোরে বলেন। আমাদের দয়াল নবী, যেগুলি আপনারা জানেন, এরপর রবিউল আউয়াল মাস যেহেতু বলতে হয়, এগুলি আপনারা শুনতে শুনতে, সুন্নি আলেম ওলামাদের কাছ থেকে শুনতে শুনতে মুখস্থ। তারপরে যেহেতু রবিউল আউয়াল মাস, কি করতে হয়? নবীজির শুভাগমনের কথা একটু বলতে হয়। আমাদের নূর নবীজি আগমন করেছেন। নূর নবীজি কি বলেছেন? কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখন নবী ছিলাম যখন আদম মাটি পানিতে মিশ্রিত ছিল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মাতা ওয়াজাবাত লাকা নবুওয়াতু, মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী? কখন থেকে আপনি নবী? আমাদের দয়ার নবীজি, নূর নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের কিতাবুল মানাকিবের মধ্যে রয়েছে, দয়ার নবীজি, নূর নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, আমি তখন নবী ছিলাম যখন বাইনা রূহি ওয়াল জাসাদ, আদম রূহ এবং শরীরের মাঝামাঝি অবস্থায় ছিল। অর্থাৎ যখন আদমের রূহকে আল্লাহ সৃষ্টি করেছে, সরি আল্লাহ আদমের বডিকে সৃষ্টি করেছে,
কিন্তু রুহকে তখনও প্রবেশ করে নাই, অর্থাৎ আদম কমপ্লিট হয় নাই। রুহ ছাড়া বডির কোনো দাম নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত আলেম ওলামা আছেন সবাই শুধু আকীদার কথা বেশি বলে। কিসের কথা বেশি বলে? ওয়াহাবিরা বলে যে এত আকীদার কথা বলে কেন, আমলের কথাই না বেশি বলবে। ওয়াহাবিরা কি বলে? আমলের কথা বেশি বলে। যারা বাতিল আছে তারা কিসের কথা বেশি বলে? ভাইরা আমার, আদম নবীর বডিকে আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু রুহকে তখনও ঢুকান। রুহ ছাড়া বডির কি দাম আছে? রুহ ছাড়া বডির কোনো দাম নাই। মনে করেন একটা লোক দুনিয়ার যত রোগ আছে, সর্দি কাশি জ্বর ডায়াবেটিস আলসার ক্যান্সার, সব রোগ তার আছে। তার কি আছে? সব রোগ আছে। এখন আমরা কি তাকে সেবা যত্ন করব নাকি কবরে দিয়ে দিব? সবাই সেবা যত্ন করবে, সবাই হেল্প করার চেষ্টা করবে, কারণ তার ভিতরে কি আছে? রূহ আছে। কিন্তু একটা লোক যদি 100% ফিট থাকে, 100% ফিট, তার কোনো অসুখ নাই, কোনো অসুখ বলতে নাই, কিন্তু সে যদি মরে যায়, তার রূহটা যদি চলে যায়, সবাই কি তাকে সেবা তাকে খাতির আদর যত্ন করবে নাকি কবরে দিয়ে দিবে? কবরে দিয়ে দিবে, কারণ তার ভিতরে কি নাই? রূহ নাই। ভাইয়ের আমার, কবরের আপনার এই যে মৃত ব্যক্তির কথা মনে পড়লো, কিছুদিন আগে আমরা দেখেছি, শুনেছি ইউটিউবে ফেসবুকে একটা মৃত লাশকে পুড়িয়ে দিয়েছে। ঠিক কি? কিয়ামতের আলামত। এগুলি যারা তৌহিদি, যারা বাতিল, তাদের কাজ। তারা যে নামে তৌহিদি, মূলত আমরা তৌহিদি। যারা সুন্নিতে তারা মূলত তৌহিদি জনতা, তারা নামে তৌহিদি, কাজে হইল সব শয়তানি। ঠিক কিনা? যেখানে এক ইহুদির লাশ যাচ্ছিল নূর নবীজির সামনে দিয়ে। কিসের লাশ? ইহুদি কি মুসলমান না কাফের? নূর নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, ইহুদির লাশ যাচ্ছে। নূর নবীজি বললেন, উমুলি হাদাল মাইয়িত, তোমরা সবাই ইহুদির এই লাশের সম্মানে দাঁড়িয়ে যাও। খেয়াল করবেন, ইহুদি, মুমিন, মুসলমান না, ইহুদি। সাহাবায়ে কেরাম বলল, হাদাল মাইয়িতু ইয়াহুদি ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির লাশ, এর সম্মানে কেন আমরা দাঁড়াবো? নূর নবীজি বললেন, আলাইসাত হিয়া নাফসান, সে কি একটা প্রাণী নয়? সে তো একটা প্রাণী, সেজন্য তোমরা সবাই দাঁড়িয়ে যাও। নূর নবীজিও দাঁড়িয়ে গেলেন। এই জন্য আরেকটা হাদিস শরীফ, মুসলিম শরীফের হাদিস। কোন শরীফ? মুসলিম শরীফের হাদিস। আমাদের দয়া নবীজি, নূর নবীজি নুরানি জমান মুরব্বি বলে দিয়েছেন, ইযা রাআইতুমুল জানাযাতা ফাকুমু লাহা, ইযা রাআইতুমুল জানাযাতা ফাকুমু লাহা। নূর নবীজির হাদিস। নূর নবীজি বলেছেন, তোমরা যখন কোনো লাশ যেতে দেখবে, আমরা অনেক সময় ধরেন বসে আছি, চার দোকানে আড্ডা দিচ্ছি বা বসে আছি, এমন সময় এরকম হয় কিনা যে আমাদের সামনে দিয়ে লাশ যায়? এরকম হয় কিনা? হয়, অনেক হয়। তো নূর নবীজির হুকুম হচ্ছে, তুমি যদি বসা অবস্থায় থাকো, লাশ দেখলে কি করবা? দাঁড়িয়ে যাবা। এই জন্য যেখানে লাশ দেখলে, ইহুদির লাশ, কাফেরের লাশ হলো সম্মান করতে হয়, সে জায়গায় তৌহিদি জনতার নামে শয়তানি জনতা কি করে? কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলে, অসম্মান করে। তো এগুলি সরাসরি হাদিসের বিপরীত। বোঝা গেল তারা নবীজির হাদিস মানে নাকি মানে না? নবীজির হাদিস শরীফে শিক্ষা হলো, একটা কাফেরের লাশ হলো তাকে সম্মান করতে হবে। আর আমাদের দেশের যে বাতিলগুলি আছে, এগুলি অসম্মান করে। কাফের তো দূরের কথা, মুসলমানের লাশকে কি করে? অসম্মান করে। এগুলি যে বাতিল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কি বলছিলাম? যে আপনার রূহ ছাড়া বডির কোনো দাম নাই। একটা লোক যদি 100% ফিট থাকে, কোনো অসুখ নাও থাকে, তার রূহ যখন চলে যাবে, মানুষ তাকে কবরে দিয়ে দিবে। তো সেজন্য সুন্নি আলেম ওলামারা কেন আকীদার প্রতি প্রায়োরিটি দেয়? কারণ ঈমান না থাকলে আমলের কোনো দাম নাই। ঈমান না থাকলে আমলের কোনো দাম নাই। তো ঈমানটা হলো রূহর মতো। কিসের মতো?
এটা আগে থাকতে হবে, থাকলে এরপর আপনার বডির দাম হবে। ঈমান থাকলে আমলের দাম হবে, ঈমান না থাকলে আমলের কোনো দাম। আমাদের নূর নবীজি কখন নবী সেটা আল্লাহ ছাড়া, নবীজি ছাড়া কেউ জানে না, ঠিক কি? আমাদের দয়াল নবীজি নূর নবীজি নূরানি জবান মুরদি বলে দিয়েছেন, কুনতু নূরান বাইনা ইয়াদা রাব্বি ক্বাবলা খালকি আদমা বিআরবাআতি আশারা আলফ আম। নূর নবীজি বলেছেন আদমকে সৃষ্টি করার, কাকে সৃষ্টি করার? কুনতু নূরান, আমি কি ছিলাম? নূর ছিলাম। ক্বাবলা খালকি আদম, কাকে সৃষ্টি করার পূর্বে? বাইনা ইয়াদা রাব্বি, আমার রবের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এসেছি বাড়ির থেকে, মার কাছ থেকে। এই প্যান্ডেলে আমাদের কি হয়েছে? আগমন। জন্ম নাকি সৃষ্টি? আগমন হয়েছে এই প্যান্ডেলে আমাদের। আমরা এসেছি, কেউ এসেছে মার কাছ থেকে, কেউ এসেছে বাবার কাছ থেকে, কেউ এসেছি বাড়ির থেকে, ঠিক কিনা? তা আমাদের নূর নবীজি এসেছেন কার কাছ থেকে? রাসূলুম মিনাল্লাহ, ঠিক কিনা? তো ছিলেন আল্লাহর কাছে। কুনতু নূরান বাইনা ইয়াদা রাব্বি ক্বাবলা খালকি আদম, আমি আল্লাহর কাছে নূর হিসেবে ছিলাম। নূর নবীজি বলেছেন আদমকে সৃষ্টি করার 14,000 বছর পূর্বে। সুবহানাল্লাহ। তো নূর নবীজি ছিলেন আল্লাহর কাছে, আমাদের কাছে এসেছেন হেদায়েতের জন্য, আমাদেরকে হেদায়েত করার জন্য। তারপর আবার আল্লাহর কাছে চলে গিয়েছেন, ঠিক কিনা? আল্লাহু ইউনকুলুনি মিনাল আসলাবি তাইয়্যিবা। নূর নবীজি বলেছেন পবিত্র পৃষ্ঠদেশ সমূহের মাধ্যমে আমি নবী দুনিয়াতে আগমন করেছে। অনেকে নূর নবীজিকে, দয়াল নবীজির মা বাবাকে কাফের বলে, তারও হাদিস অস্বীকারী, ঠিক কিনা? তারও হাদিস অস্বীকারী। নূর নবীজি কি বলেছেন? আল্লাহু ইউনকুলুনি, আল্লাহ পাক আমাকে কি করেছেন? স্থানান্তর করিয়েছেন, শিফট। আমরা অনেক সময় বাসা যদি চেঞ্জ করি, এক বাসার মালামাল আরেক বাসায় কি করি? শিফট করি, ট্রান্সফার করি কিনা? তো নূর নবীজি কি বলেছেন? অনেক সময় দেখা যায় আমরা এক মোবাইল থেকে আরেক মোবাইলে